এখানে কত মানুষ ছুটে চলেছে তার নিজের প্রয়োজনে। একজন শিক্ষার্থী হিসেবে তোমার প্রয়োজন জানা, তাই জানার জন্য চলো ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার স্বাগত জানাচ্ছি তোমাদের আমার এই চ্যানেলে। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথেই থাকবে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে আমি আমার পূর্বের ক্লাসে কথা বলেছি নাউনের পজিশন এবং নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভ চেনার উপায়। আমি আজকে কথা বলবো ভার্বের পজিশন এবং ভার্ব চেনার উপায়। তাহলে এই যে ধারাবাহিকতা, এই যে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের মধ্যে তুমি যদি আসলে চিনতে চাও যে আসলে এটার অবস্থানটা কোথায় এবং এটা আমি কিভাবে চিনবো, সুতরাং এই যে চিন্তাটা, এই চিন্তাটা তোমার অনেক বেশি সহজ করে দিবে আমার এই ভিডিওটি দেখতে থাকো। তাহলে ভার্বের পজিশন সহজ করে যদি বলি, সাবজেক্টের পরে যা থাকবে তাই ভার্ব। একটা কথা মনে রাখবে, সাবজেক্টের পরে যা থাকবে তাই হচ্ছে ভার্ব। কেননা ভার্ব ছাড়া, উইদাউট ভার্ব ইটস ইম্পসিবল টু মেক এ সেন্টেন্স। তুমি কখনোই পারবে না, কারণ ভার্ব ছাড়া কখনোই ইংরেজিতে বাক্য হয় না। যে বাক্যই ধরো না কেন তুমি সেটা কিন্তু অবশ্যই ভার্ব কিন্তু লাগবে। আমরা কিন্তু এই ফাঁকে একটা ছোট্ট তথ্য আমি তোমাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে ইংরেজিতে যখন আমরা কথা বলি তখন যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে সেটি তুমি সারা জীবনের জন্য জেনে নাও, এবং বাংলা বাক্যে যে ফর্মুলা অ্যাপ্লাই হয় সেটি সারা জীবনের জন্য। যেমন আমি যদি একটি বাক্য লিখি যে আই প্লে ফুটবল, ওকে, আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট, তাহলে কি দাঁড়ালো? এস ভি ও। এইটাই যদি আমি বাংলায় যদি করি তাহলে কি হবে? আমি ফুটবল খেলি। আই সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, আর হচ্ছে খেলি ভার্ব। কি দাঁড়ালো তাহলে? এস ও ভি। বাংলায় যখন আমরা কোনো বাক্য মেক করি তখন এস ও ভি, সব, এই টেকনিক অবলম্বন করে বাংলা বাক্যটা হয়, এবং যখন ইংরেজিতে কোনো বাক্য হয় তখন এস ভি ও, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু ইংরেজি বাক্য হয়। তাহলে তুমি যখন কোনো বাক্য যখন তুমি মেক করবে, সাপোজ ইউ আর এ স্পিকার, হোয়েন ইউ উইল স্পিক সামথিং ইন ফ্রন্ট অফ দ্য অল অডিয়েন্স, during that time you will follow the technique of SBO, where you will use subject obviously and then you will add verb and finally object and extension, complement, etc. তাহলে তুমি দেখো যে আমি যখন এখানে যখন কথা বলছি, আমার প্রত্যেকটি কথা, এই যে প্রত্যেকটি কথা বলা, তাহলে প্রথমে সাবজেক্ট আসছে, পরে ভার্ব আসছে। তাহলে ভার্বের পজিশন হিসেবে যদি আমরা সহজ করে বলি, যে সাবজেক্টের পরে যা থাকবে সেটাই হচ্ছে ভার্ব। তারপরে তো আরো অন্যান্য বিষয়গুলো থাকবে, তাহলে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব। এখন ভার্ব চেনার আসলে কৌশলটা কি? এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। আসলে ভার্ব আমি কিভাবে চিনবো? একটা ওয়ার্ড দেখার পরে এটা দেখেই আমি কিভাবে করে বুঝবো যে এটা হচ্ছে ভার্ব? কারণ অনেক ওয়ার্ডের মিনিং কিন্তু তুমি জানো না। এখন এই মিনিং যদি তুমি যদি না জানো তাহলে তোমার এইটার জন্য খুব বেশি সহযোগিতা করবে আমার এই ক্লাসটি খেয়াল করে দেখো। একটা ওয়ার্ডের শেষে যদি এসি যদি থাকে, কি থাকে? এসই, একদম আমার সঙ্গে কথা বলো এবং এটা মুখস্থ করে নাও, খাতায় নোট করে নাও। এসই যদি একটি ওয়ার্ডের শেষে যদি জেডি যদি থাকে, ওয়ার্ডের শেষে যদি ও যদি থাকে, ওয়ার্ডের শেষে যদি এক্স থাকে, ওয়ার্ডের শেষে যদি আই এফ ওয়াই যদি থাকে, ওয়ার্ডের শেষে যদি ডি থাকে, ওয়ার্ডের শেষে যদি টি থাকে, ওয়ার্ডের শেষে যদি সি এইচ থাকে, ওয়ার্ডের শেষে যদি ডবল এস যদি থাকে, তাহলে সেটা নিশ্চিন্ত মনে সেটি হবে কি? ভার্ব। এটা একেবারে তুমি সারা জীবনের জন্য গেঁথে নাও তোমার মস্তিষ্কে, মগজে। সেটি হচ্ছে ভার্ব চেনার উপায় হিসাবে বা কোশ্চেন হিসেবে কি আছে? ওয়ার্ডের শেষে এস ই জেড ই ও এক্স আই এফ ওয়াই ডি টি সি এইচ ডাবল এস। এখন তুমি বলো তো এমন একটা ভার্ব বলো যে ভার্বটা বললে পরে এই টেকনিকের সঙ্গে মিলবে না। একটা বলো, যদি তুমি এরকম যদি পাও অবশ্যই কমেন্ট বক্সে তুমি লিখবে যে হ্যাঁ এটা এটার সঙ্গে মিলেনি। তুমি দেখো, যদি আমরা এখানে গো লিখেছি সুতরাং এখানে ও আছে, আমরা এখানে হচ্ছে টি লিখেছি আছে, আমরা হচ্ছে ই লিখেছি, হ্যাঁ, সুতরাং হচ্ছে আমাদের ই হলো আছে, যদি ডবল এস লিখেছি আছে। হ্যাঁ, তুমি যদি লেখো রান লিখলাম, রান লেখার পরে এটা কিন্তু এটার সঙ্গে কোনোটার সঙ্গে মিল নেই, তাহলে তোমার এখানে যুক্ত হবে নড়াচড়া। তাহলে এইটুকু বিষয় তোমাকে শুধু মাথায় রাখতে হবে, যদি কোনো ওয়ার্ড যদি নড়াচড়া করে সেটি অবশ্যই ভার্ব, এবং এছাড়া যদি আর কোনো ওয়ার্ড নড়াচড়াটা বোঝা যাচ্ছে না
তাহলে সেখানে তুমি SEZEOTIFYDTCH এই অ্যাপ্লাই টুকু যদি তুমি করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই ভাবকে ক্যাচ করতে পারবে। সুতরাং ভাবকে ক্যাচ করতে থাকো এবং চ্যানেলটার সাথেই থাকো, ফলো দিয়ে সাথে থাকো যদি ফেসবুক থেকে দেখে থাকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আরও মজা মজা ভিডিও আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।